জব অপরচুনিটির কথা যদি বলি, মার্ন স্ট্যাক আসলে এখন বর্তমানে খুবই ডিমান্ডিং একটা টেক স্ট্যাক বলতে পারেন। সো আপনি যে কোনো জায়গা থেকে শুরু করেন না কেন, আপনি যদি লিঙ্কডইন দেখেন, ইনডিড দেখেন, ওদের লাস্ট ফিউ ইয়ার্স এর স্ট্যাটিস্টিক্স দেখেন, মার্ন স্ট্যাকের ডিমান্ড কিন্তু বাড়ছে। অ্যান্ড স্টেক ওভারফ্লো লাস্ট যদি আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, তাও কিন্তু সেটা দেখতে পারবেন। অ্যান্ড প্রতিদিন নতুন নতুন বিজনেস যেহেতু হচ্ছে, নতুন নতুন যেহেতু কোম্পানি আসতেছে, সবকিছুতেই নতুন নতুন আপনার অনলাইন প্রেজেন্সও লাগবে। অ্যান্ড মার্ন স্টেক দিয়ে আপনার এই ওয়েব টেক গুলো দিয়ে আপনি হচ্ছে বেসিক্যালি যেগুলো করতে পারেন, এই টেকনোলজি স্ট্যাক দিয়ে আপনি আপনার নিজের যে প্রেজেন্সটা অনলাইন আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে, আপনার বিজনেসের জন্য। এবং প্রত্যেকটা কোম্পানিরও ওয়েবসাইট যেরকম দরকার, এবং আপনি স্কিলফুল হলে আপনি এই ডিমান্ডিং যে বা এই যে গ্যাপটা ডেভেলপারদের, সেটা আপনি এখানে ফুলফিল করতে পারবেন। সো কেন তাহলে মার্ন স্ট্যাক, কেন অন্য টেকনোলজি না? বিকজ আপনি বড় বড় যে সকল প্ল্যাটফর্ম গুলো দেখেন, আপনি ফেসবুক দেখেন, আপনি নেটফ্লিক্স এর কথা বলি, ইউটিউব বলেন, সবকিছুই কিন্তু এই টেক স্ট্যাকের উপর বেস করে করা। হ্যাঁ, এছাড়া আরো অনেক টেক স্ট্যাক আছে, বাট আপনি যদি একটা জিনিস জানা থাকে, দেন হ্যাঁ, আপনি অবশ্যই যে কোনো টেক স্ট্যাকে মুভ করতে পারেন। বাট বর্তমানে জব অপরচুনিটির কথা বলেন, যেমন আমরাও কিন্তু আমাদের কোর্সের শেষে আমরা আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে জব প্রিপারেশন, জব ইন্টারভিউ, এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। প্লাস হচ্ছে যারা কন্টিনিউয়াসলি হচ্ছে আমরা কাজ কন্টিনিউয়াসলি কোর্সের সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লেগে থাকে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা এরকম সেশন করা হয়, আমাদের বিভিন্ন হায়ারিং কোম্পানি আসে, তাদেরকেও আমরা আমাদের এই সিভি গুলো ফরওয়ার্ড করে থাকি। সো আমরা যেরকম আমাদের এন্ড থেকে কাজ করি, এবং এই মার্কেটেও কিন্তু এরকম আমাদের মার্ন স্ট্যাকের প্রচুর জব ওপেনিং হচ্ছে। সো দ্যাটস ওয়াই আপনি যদি মার্ন স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে 2025 এ ক্রিয়েট করতে পারেন, ডেভেলপ করতে পারেন, আপনার স্কিলগুলা খুবই কাজে দিবে।